দেড় দশক পর বৈঠক করেছেন বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যা শুরু হয় সকাল 11:15টার দিকে। বাংলাদেশের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন আর পাকিস্তানের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। ব্যবসা, বাণিজ্য, প্রতিরক্ষা, দুই দেশের মধ্যে আকাশ যোগাযোগ সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হওয়ার কথা জানা গেছে। বৈঠকে মুক্তিযুদ্ধের আগে ৭০-এর ঘূর্ণিঝড়ের সময় সহায়তা হিসেবে যেই টাকা পাওয়া গিয়েছিল সেটি সহ বিদেশি ঋণ, প্রভিডেন্ট ফান্ড ও সঞ্চয়পত্রের অর্থ বাবদ পাওনা $4.5 বিলিয়ন ফেরত চাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এরপর পাক পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেনের সাথে বৈঠক করতে মন্ত্রণালয়ে যান। পররাষ্ট্র উপদেষ্টার সাথে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বৈঠকের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোর্শেদ হাসিব। হাসিব, বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আমাদের জানান। আমার বৈঠকের বিষয়ে সুনির্দিষ্ট খুব বেশি তথ্য নয়, কেননা মূল যে বৈঠকটি সেটি পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে হয়ে গেছে পাকিস্তানের সফররত পররাষ্ট্র সচিব আমনা বালুচের। সকাল 10:30 থেকে শুরু হয়ে সেটা প্রায় 1:45 পর্যন্ত চলেছে। দীর্ঘ 15 বছর পর এই বৈঠকে আসলে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে, সম্পর্কে সবগুলো দিকে আলোচনা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য তিনি আসছেন। সৌজন্য সাক্ষাৎ আসলে খুব বেশি তেমন আলোচনা হয় না, তবে যেহেতু তার কিছুদিন আগেই যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলো সম্পর্কে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে যে আদায় তোলা হবে সেই বিষয়টি অবহিত ছিলেন, ফলে সেটা নিয়ে হয়তো বা কিছুটা জানতে পারেন। আমরা যতটুকু জানতে পেরেছি পররাষ্ট্র সচিবের সাথে পররাষ্ট্র উপদেষ্টার সাথে আরও যে বৈঠক করছে সেটা হচ্ছে সফররত মার্কিন প্রতিনিধি দল। আপনি দেখতে পাচ্ছেন হয়তো বা তারা কিছুক্ষণ পরেই নামবে। আর এরই মধ্যে কিন্তু পররাষ্ট্র সচিবও পৌঁছে গেছেন, পররাষ্ট্র সচিবের সাথেও তাদের বৈঠকের কথা রয়েছে। তো দুইটি আলাদা আলাদা দেশের সাথে বাংলাদেশের আজকে অনেকগুলো বড় ধরনের আলোচনা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে মূলত আলোচনা হচ্ছে বাংলাদেশে আসছে নির্বাচন, গণতন্ত্র, ট্যারিফ ইস্যু তো অবশ্যই আছে, পাশাপাশি রোহিঙ্গা সংকটের বিষয়টিও আছে। আর পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের পাকিস্তানের যে চেষ্টা সেই ধারাবাহিকতায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন। পররাষ্ট্র সচিব এসে আমাদের সাথে এখানে এফওসি করেছেন এবং এফওসির পরেই তিনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে এসেছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি 5:30টার সময় পররাষ্ট্র সচিব পাকিস্তানের সাথে কি হলো না হলো আলোচনা, কদ্দূর গড়ালো, বরফ আদৌ গড়লো কিনা, সম্পর্কের কোনো বাঁকমোড় নিচ্ছে কিনা সে বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করবে। তবে যদিও পাকিস্তানের তরফ থেকে এখন পর্যন্ত কোনো ব্রিফিংয়ের কথা নেই, তারপর আমরা হয়তো চেষ্টা করবো পাকিস্তানের পররাষ্ট্র সচিবের কাছ থেকে জানবার যে এই যে তিনি 15 বছর পরে বৈঠকে আসলেন, বরফ গলানোর চেষ্টা করলেন, সেটি আসলে কতদূর গড়ালো, কতদূর আগালো, কতটুকু সফল হলেন তিনি, কিংবা সফলতা কি অর্জন করতে না পারলেন না, কিংবা বিফল হলেন তিনি। এরই মধ্যে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জানতে পেরেছি আজকের বৈঠকটি মোটামুটি বেশ ভালোই আলোচনা হয়েছে, যে আলোচনার মাধ্যমে উভয় দেশই মনে করছে যে একটি ইতিবাচক অগ্রগতি হয়তোবা তারা হয়েছে বলে তারা ধারণা করছেন। এটা হয়তোবা আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসলে আমরা আপনাদেরকে আরও বলতে পারবো। তবে প্রধান উপদেষ্টার সাথেও পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বৈঠকের কথা রয়েছে, সেখানে ডেফিনেটলি হয়তোবা যদি পাকিস্তানের তরফ থেকে কোনো ধরনের কোনো আমন্ত্রণ থাকে সেই আমন্ত্রণের বিষয়ে তাদেরকে জানানো হবে। যেমনটি শেহবাজ শরীফের সাথে যখন মিশরে ওনার দেখা হয়েছিল তখন কিন্তু তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার দেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। আপনি জানেন যে দীর্ঘদিন পাকিস্তান এবং বাংলাদেশের দুই পর্যায়ের মধ্যে উচ্চ কোনো ডেলিগেশনের সফর হয় না, ফলে সেই জায়গাটা থেকে সে আমন্ত্রণ গ্রহণ করা হবে কিনা সেটি জানা যাবে হয়তোবা সংবাদ সম্মেলনের পাশাপাশি পাকিস্তানের তরফ থেকে কোনো আমন্ত্রণ এসেছে কিনা সেটা জানা যাবে। এই মাসের শেষে পররাষ্ট্র মন্ত্রীর এবং ডেপুটি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান এবং ফরেন মিনিস্টার অফ পাকিস্তানের আসার কথা রয়েছে। সেখানে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকও হবে। আমরা সবশেষ দেখেছিলাম হিনা রাব্বানি খার 2012 সালে এসেছিল, জুলাই মাসে, খুব সম্ভবত আমি ভুল না বলে থাকি। সেই সময় তিনি যে বরফ গলানোর চেষ্টা করছিলেন সেটি আসলে খুব বেশি গলেনি। তবে এখন আসলে দেখবার বিষয় যে সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যদিও এটা নিয়ে অনেকের অনেক ধরনের দুশ্চিন্তা রয়েছে যে বাংলাদেশকে বেশি পাকিস্তানমুখী হয়ে যাচ্ছে কিনা, কারণ পররাষ্ট্র অর্থমন্ত্রী সরকারের শুরুতেই কিন্তু চীন সফর দিয়ে শুরু করেছে, ফলে ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা কিংবা এই পলিসি চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, বাংলাদেশ অন্যদিকে ঘুরে যাচ্ছে কিনা। সাধারণত অনেকে মনে থাকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং ভারত সেই জায়গা থেকে চীন কিংবা পাকিস্তানমুখী হচ্ছে কিনা, এই ধরনের নানা প্রশ্ন কিন্তু সামাজিক মাধ্যম সহ সব জায়গায় আলোচনা হচ্ছে। তবে এই উত্তর জানতে হলে আমাদেরকে ব্রিফিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখা যাক পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন কি বলেন।